কয়েকদিনের টানা ঝড় বৃষ্টির কারণে ট্যাগা শিয়ালের সেই ৬টি বাচ্চার খোঁজ নিতে পারিনি বন্ধুরা। মনটা খুবই অস্থির ছিল, তাই ভাবলাম আজকে ওদের জন্য একটা মুরগি নিয়ে যাই। যে বাবা সেই কাজ, গর্তের সামনে মুরগি রেখে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। কোথা থেকে যেন একটি অন্য সমাজের শত্রু শিয়াল এসে মুহূর্তের মধ্যেই মুরগি নিয়ে প্রচণ্ড বেগে দৌড়ানো শুরু করে। পুরো ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে আমরা সবাই তো হতভাগ বন্ধুরা। এরপর ট্যাগা শিয়াল বিষয়টি টের পেয়ে গেল। সেই শত্রু শিয়াল গোপনে ধানের জমির মধ্যে নেমে পড়লো এবং সেখানে খাবার লুকিয়ে রাখার গোপন করার চেষ্টা করলো। কিন্তু এই ঘটনাটা এখানে শেষ নয় বন্ধুরা। কৃষাণ টিভির ড্রোন ক্যামেরা সেই শত্রু শিয়ালকে কাছে নামাতেই খাবার মুখে নিয়ে দৌড়াতে থাকে পানির মধ্যে, প্রচণ্ড বেগে দৌড়াতে থাকে। অন্যদিকে ট্যাগা শিয়ালের সেই ৬টি বাচ্চার কি অবস্থা হলো, ওরা এখনো নিরাপদে আছে কিনা এবং মা শিয়াল কি ফিরতে পেরেছে ওদের কাছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকবে, দেখার চেষ্টা করুন বন্ধুরা। মুরগি কোনে নিয়ে যাওয়া হচ্ছে? এই যে শিয়ালের বাচ্চা খাইতে দিব আর কি। শিয়ালের বাচ্চা খাইতে দেবে। আমরা আজকে প্রথমে খালি হাতেই এসেছিলাম শিয়ালের বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করতে, কিন্তু এখানে এসে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা খালি মুখে ওদের দেখবো না। ওদের জন্য ইনস্ট্যান্ট আমি শাহেদকে বলে একটা মুরগি নিয়ে আসলাম, তাজা মুরগি। তারপরে তাজা মুরগি তো দেওয়া একটু ডিফিকাল্ট, তারপরে আমরা গর্তটা পরীক্ষা করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে শিয়ালের বাচ্চাগুলো এখানে আছে কিনা। ক্যামেরা ঢুকিয়ে দিলাম হড়বড়া, কিন্তু এখানে দেখলাম ঢেলা পড়ে রয়েছে, ঢিল পড়ে রয়েছে। খুব সম্ভবত মানুষের বাচ্চারা এখানে ঢেল আনার চেষ্টা করছে। তারপরে এখন শিয়ালের বাচ্চাগুলো আছে কিনা সেটা কিন্তু দেখা পালা বন্ধু। আমরা ট্যাগা শিয়ালের বাড়িতে অবস্থান করছি। এই যে গর্ত, আর আমরা ইতিমধ্যে আমরা ক্যামেরা বেঁধে দিয়েছি আর মুরগি নিয়ে এসেছি। মুরগিটা জবাই করে দেব। ঠিক আছে, রক্ত একটু ফাঁকে ফেলাও। ঠিক আছে, এই যে মুরগি জবাই কাজ চলছে। তাজা মুরগি দিলে আপনারা রাগ করেন, আর তাজা মুরগি না দেওয়াই ভালো। আর বাচ্চাগুলো এখানে রয়েছে। আমরা ইতিমধ্যে ক্যামেরা বেঁধে দিয়েছি। এখানে ক্যামেরা আছে ইনস্টা, আর এখানে মুরগি দিয়ে আমরা দূরে, ওইদিকে দূরে কোথাও বসবো এবং সেখান থেকে ড্রোন ক্যামেরা দিয়ে আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, শিয়ালগুলোর সাথে আমাদের এতই সখ্যতা গড়ে উঠেছে, আমরা মুরগি রাখার পর আমরা ওখানে অবস্থান করা মাত্র শিয়ালগুলো ঝরে চলে আসছে। অলরেডি আসা শুরু করছে, আপনারা দেখছেন কিনা? ওই দেখেন, ওই যে আসতেছে, ওই যে ওই যে। আমরা মুরগি দিলাম, ক্যামেরাও ভালোই পড়ে দেবে না, উপরে টান দিলে ভালো করে শক্ত করে বাঁধি দাও। আমরা এই যে ক্যামেরাও চালু করে দিলাম, চারপাশে ঘুরে ঘুরে শুট নেবে। মুরগি বাজিয়ে দিছে ভালো করে। করতো আমরা তো খাওয়া বুড়াই সাইডে আমি খাবো। চলেন চলেন, আমরা আমরা গোপন জায়গায় চলে যাই। ওই যে শিয়াল আসা শুরু করছে, অলরেডি চলে আসবে 5 মিনিটে। যা, ড্রোনটা রেডি করো। এখানে একটা করতো না, ওই অটোমেটিক সব জায়গায় ঘুরে ঘুরে নেবিনি। চলো, বুঝো বুঝো। দর্শক বন্ধুরা, আমরা শিয়ালের গর্তের সামনে এইমাত্র মুরগি রেখে এসেছি। শিয়াল ইতিমধ্যে দৌড় শুরু করছে। ক্যামেরা বেঁধে দিয়ে এসেছি একদম গর্তের সামনে, মুরগিও রেখে এসেছি। এবার আমরা ড্রোন ক্যামেরা দিয়ে শিয়ালকে পর্যবেক্ষণ করব। তো আমরা যেটা করছি সেটা ড্রোন আবার প্রতিদিনের মতো উড়িয়ে দিচ্ছি। ড্রোন উড়ে ওই যে শিয়াল রওনা হচ্ছে, আপনার দেখেন একটু। যাই শিয়াল মামরা। বন্ধুরা, ড্রোন উড়িয়ে দেখলাম এই খাম্বা যে আছে, অর্থাৎ ইলেকট্রিক যে খুঁটি আছে, বা খুঁটি বলতে কি, এটা হচ্ছে টাওয়ার। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটা জানি না, এটা আমরা টাওয়ার বা খুঁটি বা খাম্বা যাই বলি না কেন, সেই খাম্বার এখানে এসে দেখি এরা সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এবং এরা রীতিমতো এখানে খেলা করছে। বাচ্চাগুলো তো দেখা যাচ্ছে না, কিন্তু বাচ্চার মা বাবারা এবং অন্যান্য সব শিয়ালেরা আসলে খেলা করছে কি না, এরা মারামারি করছে সেটা বুঝে ওঠা কঠিন। দেখতে পাচ্ছেন আমি ড্রোনটা একটু কাছে নেওয়ার চেষ্টা করছি এবং ওরা রীতিমতো ড্রোনকে এতটাই মানে আলিঙ্গন করে নিয়েছে, কাছে টেনে নিয়েছে। ড্রোন আমি কিন্তু খুবই কাছে, 1 মিটার দূরে আছি ওদের কাছ থেকে, বা কোনো সময় 0.5 মিটার হয়ে যায়। তবুও ওরা নির্ভয়ে, দেখতে পাচ্ছেন ওরা কোনো কেয়ারই করছে না যে আমাদের মাথার উপরে ড্রোন ক্যামেরা। আর আপনারা জানেন যে DJI R3S ড্রোন ক্যামেরা কিন্তু সাউন্ড কিন্তু ব্যাপক সাউন্ড হয় এবং মানুষ পর্যন্ত ভয় পায় এই ড্রোনের সাউন্ড দেখে। মাগার শিয়াল কিন্তু ভয় পাচ্ছে না। বলতে না বলতে একটা ব্যাঙ সম্ভবত ধরেছে, দেখতে পাচ্ছেন একটা বড় ব্যাঙ ধরে এই জায়েদ খানের মতো আবার ডিগবাজি শুরু করেছে। এই মাঝে মধ্যে এই শিয়ালগুলোই, এখানকার শিয়ালগুলোই ডিগবাজি দেওয়া দেখা যায়। ওই যে ব্যাঙ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাঙ রয়েছে এবং ওর গায়ে চুলকানি শুরু হয়েছে এবং এই আশপাশে আরও শিয়াল কিন্তু আছে এবং অন্য শিয়াল এসে ব্যাঙটা কিন্তু ধরে সেও ডিগবাজি দেওয়ার চেষ্টা করছে। আসলে এই ব্যাঙ ধরেই এই শিয়ালগুলো ডিগবাজি কেন দেয় সেটা আমি জানি না। আপনারা এই দেখেন, এটাও এসে আবার একই কাজ করলো, ডিগবাজি দিল। বন্ধুরা, এ কি জায়েদ খানের ছোট ভাই নাকি আল্লাহ জানে। তো এই যে আবার ডিগবাজি, বলতে না বলতেই কাউন্টার অ্যাটাক। বন্ধুরা, এদের মনে হয় অতিরিক্ত চুলকানি হয়েছে নাকি আল্লাহ জানে।
তো যাই হোক, ওরা রীতিমতো এখানে আড্ডা দেওয়া শুরু করেছে এবং এখন বর্তমান সিচুয়েশনে বাচ্চা দেওয়ার পরে এখানে মূলত ওদের আড্ডাখানা হয়েছে। আপনারা জানেন আর কয়েকদিন পরে বাচ্চা সহ মোট এখানে শিয়াল আছে 7টা, বড় শিয়ালই আছে, আর বাচ্চা আছে মোট 6টা। তাহলে 12টা শিয়ালের একটা বিশাল সংগঠন হবে এবং এই সংগঠন নিয়ে যখন খাবার সংগ্রহে বেরোবে বা যখন একদম পুরো ডিসকভারি চ্যানেলের আদলে তৈরি হয়ে যাবে, কিন্তু বন্ধুরা সেটা দেখার অপেক্ষায় কৃষাণ টিভির সাথেই থাকতে হবে। এদিকে বাচ্চার খোঁজে এসেছে এক শিয়াল, মা শিয়াল, দেখতে পাচ্ছেন আপনারা মুরগি রেখে, কিন্তু একটা শত্রু শিয়াল ঢুকে পড়েছে আজকে অন্য সমাজের। এই শিয়ালটা কীভাবে তাকুতুকি করছে এই গর্তের পাশে হঠাৎ করে চলে এসেছে মুরগির কাছে, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এই শিয়ালটা এই সমাজের না, এই এলাকার না, অন্য এলাকার। দেখতে পাচ্ছেন গর্তের পাশে এসে কি অ্যাটিটিউড করছে, মনে হচ্ছে যেন একদম মানে কিচ্ছু বোঝে না, কিচ্ছু দেখেনি, কিচ্ছু জানেনি। শিয়ালের এই চতুরতা কিন্তু একটা বিশাল বড় শিক্ষার বিষয় আছে। ওরা খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত, শিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, নিরাপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু সেই শিকার করে না, একদম শুধু শুকার চেষ্টা করে, গন্ধ নেওয়ার চেষ্টা করে বন্ধুরা। তো তারপরে কি হচ্ছে দেখুন বন্ধুরা, সেই শত্রু শিয়াল এবার যা করলো দেখলে চোখ কপাল উঠে যাবে। দেখতে পাচ্ছেন গর্তের পাশে রেখে অন্য সাইড দিয়ে দেখছে যে আশপাশে কোথাও মানুষজন আছে কিনা, মানুষের গন্ধ আছে কিনা, এবং অন্য পাশ দিয়ে ঘুরে আসছে এবং চারিদিকে দেখে আসছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে তো মুরগি থাকার কথা না, এখানে মুরগি কোথা থেকে এলো। এদিকে আমাদের ক্যামেরায় কিন্তু রেকর্ড হচ্ছে, ইনস্টা ক্যামেরা রয়েছে মাথার উপরে, এবং সে কিন্তু সরাসরি না এসে আবার কিন্তু বাউসি কেটে আসার চেষ্টা করছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ও আবার স্থির হয়ে বসে দেখছে যে আসলে ঘটনা কি, এখানে তো মুরগি থাকার কথা না। আমরা দেখতে পেলেন একদম তাজা জলজান্ত জীবন্ত মুরগি আমরা জবাই করে শিয়ালের জন্য দিলাম। আমরা মূলত দিয়েছি যে শিয়ালের মা শিয়াল যে আছে সেই মা শিয়াল যাতে খেতে পারে এবং দুধ উৎপাদন করতে পারে, এবং যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো যাতে পেট পুড়ে খেতে পারে দুধ, এবং তাদের সুস্বাস্থ্য যাতে ঠিক থাকে। এদিকে এই শত্রু শিয়াল এসে খুব চেষ্টা করছে, এবং এই দেখুন কি করবে, এখনই দিল কামড়। হায় আল্লাহ, এ কি করলো? আমরা দিয়েছি এই ঝিলিক শিয়ালের জন্য, তুমি শত্রু শিয়াল কোথা থেকে এলে? আবার নিয়ে দেখতে পাচ্ছেন গম ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্য সাইডে। হায় আল্লাহ, এটা কি দেখছি আমরা দিলাম কার জন্য আর খাচ্ছে কে? তবে সমস্যা নাই, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এদিকে ট্যাগা শিয়াল কিন্তু টের পেয়ে গেছে, অন্য শিয়ালরা টের পেয়ে গেছে, ডেকে আসার চেষ্টা করছে। আর ও কি করবে এখন জানেন? ও সোজা এই গম ক্ষেত থেকে নিয়ে সোজা এখন দৌড় দেবে। আমরা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি, তুমি যাবে কোথায় শত্রু শিয়াল? তোমার সাথে আমাদের ড্রোন ক্যামেরা আছে। এদিকে ট্যাগা শিয়াল এসে যেই তাড়ানি দিছে, অমনি সেই শত্রু শিয়ালটি খাবার মুখে নিয়ে, মুরগি মুখে নিয়ে আচ্ছা মতো দৌড় শুরু করেছে। ও কোন দিক বিদিক দৌড় শুরু করেছে, ও কোন দিকে যাবে মানে দিশাহারা হয়ে পড়েছে। ও মনে হয় ব্যাপক ক্ষুধার্ত ছিল বন্ধুরা। দেখতে পাচ্ছেন সামনের ধানের জমি, চারিপাশে ধানের জমি, পানি, সেই পানির মধ্যে কিভাবে মুরগি মুখে নিয়ে 2.5 কেজি 3 কেজি ওজনের একটা মুরগি মুখে নিয়ে সে দৌড়াচ্ছে কত বেগে। এদিকে বলতে না বলতে সে ইতিমধ্যে পানির মধ্যে নেমে পড়লো। হায় আল্লাহ, এ কি করছে? পানির মধ্যে নেমে পড়েছে। এ কি হচ্ছে বন্ধুরা? ও খাবারটা লুকিয়ে রাখার চেষ্টা করছে ট্যাগা শিয়ালের ভয়ে, কারণ ট্যাগা শিয়াল এই সমাজের রাজা, আর রাজার মুখে থেকে, রাজার বাড়ি থেকে খাদ্য চুরি করে নিয়ে এসেছে এই শত্রু শিয়াল। আজকে না জানি তোর কি আছে কপালে, আল্লাহই ভালো জানে বন্ধুরা, আপনারা মন্তব্য করে জানান। আর শিয়াল যে চতুর প্রাণী আর চালাক প্রাণী, তার দৃষ্টান্ত দেখুন স্বচক্ষে সরজমিনে। কৃষাণ টিভি একমাত্র এভাবে দীর্ঘ সময়ের পর সময় ব্যয় করে এই লোমহর্ষক ভিডিও তুলে আনতে সক্ষম হয়েছি। দর্শক বন্ধুরা, একদম ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারিতে যেভাবে দেখানো হয় আমরা সেভাবেই শিয়ালের জীবনচক্র আমরা তুলে ধরার চেষ্টা করি। এদিকে ড্রোন ক্যামেরা একটু নিচে নামায়, খাবার মনে হয় যে হারিয়ে ফেললো এরকম ভয়, কিন্তু আবার নিয়ে দৌড়াতে শুরু করলো বন্ধুরা। ওদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর ধানের জমি, বুক সমান পানি, হাঁটু সমান পানি এই শিয়ালের, তবুও তার ভিতর দিয়ে, আইলের উপর দিয়ে সে কিন্তু দৌড় শুরু করেছে বন্ধুরা। এদিকে সামনেই রয়েছে খাম্বা আর খুঁটির তার, সেই খুঁটির সাথে আমাদের ড্রোনটা বেজে যেতে পারে। সেন্সর টের পেয়ে ড্রোন থেমে গেছে। তো তারপরে আমি এই সাইড কেটে আমি ড্রোন পরিচালনা করার চেষ্টা করছি। একটা বগ ছিল, সে বগও কিন্তু উড়ে গেল। আর এদিকে ও আবার দৌড় শুরু করেছে। দৌড় দেখে কে রে ভাই? এদিকে একটু লুকানোর জায়গা পেয়েছে ঘাসের জমি, এই ঘাসের জমিতেই ও আশ্রয় নিবে। এদিকে সন্ধ্যা, অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে এসেছে, অন্ধকার নেমে এসেছে। এখন কি করার উপায়? আমরা ড্রোন ক্যামেরার লাইট জ্বালিয়ে দিলাম। আপনারা জানেন DJI ER3DS এর লাইট মানে একদম পাওয়ারফুল লাইট, একদম হ্যালোজেনের মতো দিন হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লাইট দিয়ে এই ভিডিও কভার করার চেষ্টা করছি বন্ধুরা।
এখন কি করছে দেখুন বন্ধুরা, একদম একা চারিদিকে ও খাবার চুরি করে নিয়ে এসে ও আজকে একদম পেট পুরে খেতে পারবে। ও একাই আজকে এই খাবারটা সাবার করে দিবে। দেখতে পাচ্ছেন চারিদিকে অন্য কোনো শিয়াল নাই, ও অন্য সমাজে নিয়ে আসছে। ট্যাগা শিয়ালেদের সমাজ ছেড়ে, ট্যাগা শিয়ালের এলাকা ছেড়ে অন্য এলাকায় সে কিন্তু নিয়ে এসে রিল্যাক্সে ফ্লেক্সিবলভাবে খাচ্ছে। আমরাও ড্রোন ক্যামেরা লাইট ধরিয়ে দিয়েছি যে খা তোরা, রিল্যাক্সে খা, তোদের জন্যই আনা, তোরা খা। কিন্তু মূলত আনা হয়েছিল ঝিলিকা ট্যাগা শিয়ালের জন্য। কিন্তু ওই যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, তো ব্যাপারটা কিন্তু এরকমই হয়ে গেছে। ও আসছিল সম্ভবত ট্যাগা শিয়ালের বাচ্চাকে হামলা করার জন্য বা অন্য কিছু করার জন্য এসেছিল। এসেই সে খাবার পেয়েই সেখান থেকে করে এই বলতে না বলতে খাবারটা প্রায় শেষের দিকে। আর শিয়ালের পেটের অবস্থা দেখছেন বন্ধুরা, একটা 2.5 কেজি 3 কেজি ওজনের ব্রয়লার মুরগি একদম পুরোটা একা খেয়ে নিল। ইতিমধ্যে খাবার কিন্তু শেষের দিকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন খাবার শেষ হয়ে গেছে, আর একটু খাবার আছে, সে চেষ্টা করছে কিন্তু